শুনে লোকজন দেখতেছি না কেন রে? কাল কাগজে দিয়েছিল আজ কলকাতা বন্ধ, গাড়ি চলবে তবে অফিস আদালত দোকান বাজার সব বন্ধ থাকবে, তাই লোকজন আসেনি। আচ্ছা, এর আগে তুই এইছিস এই কলকাতা? না, তবে বোম্বে দিল্লি সব ঘুরে এসেছি। আরে বোম্বের তুলনায় কলকাতা তো নেওয়ার চুনাপুটি। বোম্বের সমুদ্রের বীজে গেলে মন প্রাণ একবারে শীতল হয়ে যায়, মনে হয় যেন স্বর্গে আছি। বীজ কি রে? তোর বোকা, তুই বীজ চিনিস না? বীজ মানে ওই সমুদ্রের বালুচর আছে না, তাকে বীজ বলে, ইংরেজি কথা। বলছি সিনেমার লোকেদের দেখেছিস ওখানে ওই বীজে? দেখেছি মানে, ওদের সঙ্গে তোমার দোস্তুরি বন্ধুত্ব হয়ে গেছে। একদিন ডিজে বসে আছি, একটা ফ্যান্টাস গাড়ি থেকে হেমা মালিনী নামলে। কি বলবো মাইরি, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এসি আমাকে বললে, আরে গোবর্ধন কি ব্যাপার? তারপর তারপর আমি ইংরেজিতে ছেড়ে দিলাম, নট লাইক দিস, আই ম্যান বাট নাথিং। শুনে তো হেমার চক্ষু চড়ক গাছ। তারপর সে কি হাসি, হাসি তো নয় মানে মিচড়ি পানা। তারপর আমার পাশে এসে বসলো, হাত ধরে বলল, তুমি সিনেমায় নামবে? আমি বললাম, আই নট লাইক সিনেমা। মানে? মানে হলো আমার কোনো অভিজ্ঞতা নাই। হ্যাঁ, বাংলায় বললে কথাগুলো? হ্যাঁ, ওরা তো বাংলা জানে না, ইংরাজিতে কথাবার্তা হলো। ওর মামা? হ্যাঁ রে, আমি হেমা মালিনী ট্যাক্সিতে উঠতে যাচ্ছি, এমন সময় মামা এসে হাজির। আরে আমি তো মামার সঙ্গী যেতে গিয়েছিলাম, মানে আমি যখন হামা দিই তখন থেকেই মামা আমার সঙ্গী। বলছি মামা কি বললে? এসে এক মজার নাটক। একদিকে হেমা আমার হাত ধরে টানছে, আর একদিকে হাত ধরে টানছে আমার মামা। মামা চিৎকার করে বলছে, জুতিয়ে মুখ ইয়ে করো তো হারামজাদা, সিনেমায় নামবে বংশের কুলাঙ্গার। আর ওদিকে হেমা জলের মতো ইংরেজি ছাড়ছে। কি 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 বলছে ইংরেজিতে? ইউ ব্ল্যাডি, ওকে আমার ভালো লেগেছে, ওকে আমার বাড়িতে নিয়ে যাব। তুমি কে হরিদাস পাল, আমার শিকার জোর করে নিয়ে যাবে? হ্যাঁ, আবার এই চিৎকার চেঁচামেচির মধ্যেই এসে পড়েছে বিশ্ব প্রসেনজিৎ। এসি বললে, গোবর্ধন কি ব্যাপার, তুমি কবে বোম্বে এলে? আরে চিঠি দিয়ে আসতে পারতে, আমি যেতাম তোমাকে আনতে। প্রসেনজিৎ তোরে চেনে? চেনে কি রে, ও তো আমার আত্মীয়। তাই? হ্যাঁ রে, আমার পিসমশাইয়ের বোনের ভাস্তুত মেয়ের ভাসুরের দেওরের ছেলে হচ্ছে প্রসেনজিৎ, খুবই নিকট আত্মীয় আর কি। আরে ওর কোনো যোগ্যতা ছিল নাকি? আমার বাবাই তোকে হাতে ধরে অভিনয় শিখিয়েছে। তোমরা কারা বাবা? আগে আমরা গ্রাম থেকে এসেছি। এইছি। এর আগে কোনোদিন আসনি বুঝি? আগে আসিনি, তবে ও সব সেনা। তাই বুঝি। ভুল বুঝলে বৎস, ভুল। এই কলকাতা শহর ভুলে ভরা, বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে হবে এই কলকাতা শহরে। চোর ডাকাত পকেটমার পুরো আধুনিকতা, মনমোহিনী নারী, এমনকি পেট মোটা মারারি ব্যবসায়ী সবাই ওর পেতে আছে তোমাদের দুজনকে টুপি পরাবার জন্যে। তাই নাকি? এ বাবা, তাহলে কি হবে রে? ভয় কি রে, আমি আছি না তোর সঙ্গে? তোর ভরসাতেই তো আশা। কौन है तुम लोग? আগে দারোগা বাবু, আমরা গ্রাম থেকে আসা, মানে নতুন আসা। क्यों आया बांध का दिन में? আগে হুজুর হুজুর। কলকাতা দর্শন করেগা। समझा। टिकट है? টিকিট? টিকিট তো হাম ওখানে দিয়ে আসা, মানে যখন ওখান থেকে আসা তখন টিকিট দিয়ে আসা। हम छोटा भाई का झूठ बात बोलते हो। तुम लोग टिकट नहीं किया, थाना चलो। साला पार्टी चार्ट विदाउट टिकट में आया, 50 रुपया फाइन देना होगा, साथ में भाड़ा भी 30 रुपया। नहीं तो साला ऐसा मारूंगा ना, ऐसा मारूंगा ना।
রাধে রাধে। আপনি বিশ্বাস করুন দারোগা বাবু, बिना टिकट से আসিনি। ए छोटा बात उल्लू, चलो थाना दिखा देगा कितना धान में कितना चावल होता। আমরা গাঁয়ের লোক দারোগা বাবু, हम जानता एक मन धान में 28 किलो चावल होता है। बको मत, चलो थाना। हाथ धो तकेन, हाथ धो तकेन। হ্যাঁ হ্যাঁ, আমরা চোর থাকা না ডাকাত থাকা, হাত ধরকে টানাটানি কাটতা। तुम लोग जाएगा क्या नहीं? इसके मुआवजा मांग दूंगा बेटा। बाप का गाड़ी पा है, फकट में कोलकाता देखेगा। चलो चलो। এ বাবা কি গেরা কলে পড়লাম রে বাবা, শেষে কি থানায় যেতে হবো? ওরে ও গবু, একটা কিছু কর। হ্যাঁ রে, তোর যে এত অভিজ্ঞতা। আমরা তো টিকিট কেটে शट अप, चलो थाना। कितना तेल हुआ मालूम करा देगा। बाप का गाड़ी पा है, फकट में गाड़ी चलेगा। ऐसा मारूंगा ना, ऐसा मारूंगा ना। सिपाही जी बोलें बोलें गुरुजी। এরা হচ্ছে কৃষ্ণের জি। এই মেহেরবানি করে যদি এদিকে ছেড়ে দেওয়া যায়, সরল গ্রাম্য মানুষ এই প্রথম কলকাতা দর্শন করতে এসেছে, টিকিট কাটেনি না হয় ভুল করে, তাই মেহেরবানি করে। आप बोलचे बटे गुरुजी, लेकिन ये कानून का खिलाफ काम है। কি যে বলেন না সেপাইজি, এ আর দেখতে পাচ্ছে বলুন? আজ হচ্ছে বন্ধের দিন, আপনার চা পানির পয়সাটা হয়ে যেত, তাই আর কি বলছিলাম যদি ইয়ে করে মানে দক্ষিণা নিয়ে ছেড়ে দেন, এই শ্রী শ্রী গৌরাঙ্গ আপনার মঙ্গল করবে। এই সবই তো হচ্ছে তার লীলা। জয় গৌর, জয় গৌর। 50 रुपया देना होगा। কিছু কম করুন, গরিব বেচারারা গ্রামে সহজ সরল মানুষ, না ভুল করে টিকিট কাটেনি। আমরা তো টিকিট কাটকে एक टाका उल्लू। দেখি ভাই 20টা টাকা। 20 টাকা? না না না, এত টাকা আমরা কোথায় পাবো? হ্যাঁ হ্যাঁ, কোথায় পাবো? আরে বাবা কথায় বলে বাগে চুলে 18 গা, আর পুলিশে ধরলে 36 গা। টাকা না দিলে এরা ছাড়বে না। আরে বাবা এরা তো হচ্ছে লাইনের লোক। কিন্তু টাকা তো নেই গুরুজি। তাহলে জেলে যাও, আমার আর কিছু করার নেই। 50 থেকে 20-তে নামিয়েছি, এর থেকে আর কমাতে পারবো না। নেহাত উনি আমার পরিচিত, তাই রাজি হয়েছে। की बोलचे गुरुजी, ये छोकरे लोग বলছে টাকা নেই। रुपया नहीं। देखी देखी तुम्हारा जेब। এ এ কি করছেন? এ কি করছেন দারোগা বাবু? এ তো জুলুম করছেন। चुप साला, जान से मार दूंगा। रुपया नहीं, कहाँ से आया रुपया? साला चोर कहीं का। গুরুজি গুরুজি, আমার পকেটে 30 টাকা ছিল, সব নিয়ে চলে গেল দারোগা বাবু। তো 10 টাকা বেশি নিয়ে গেল আবার। মিথ্যা কথা বলা মহাপাপ, বুঝেছো বৎস? আমি যাই, গিয়ে দেখি সেপাইটাকে বলে 10টা টাকা আদায় করতে পারি কিনা। 20 টাকা দিলে খুশি হয়ে চলে যেত, অতি চালাকি করতে গিয়ে 10 টাকা বেশি গেল। জয় গৌর, জয় গৌর। প্রভু বল, সব বাড়ি যায়। পাগল নাকি? কলকাতা দেখতে এলাম, বাড়ি চলে যাব? আচ্ছা তোর কাছে টাকা নেই? আমি তোরে বলিনি, গায়ে 5 কাঠা জমি বেচে 2000 টাকা এনেছি। হ্যাঁ আমি তো জানতাম টাকা লাগবে। এ কোথায় রেখেছিস টাকাগুলো? ও মরে, আমিও তো বোকা নয় বুঝছো, 3-4 জায়গায় রেখেছি টাকা। ওরে প্রভু, ওই দেখ গুরুজির হাতে টাকা দিচ্ছে দারোগা বেটা। এ দারোগা নয় বেটা, সেপাই। দারোগার হাতে লাঠি থাকে না, বুঝলে? হ্যাঁ, এইসব জানতে হয়। এরই নাম হচ্ছে কলকাতা। ভুল করেছো কি মরেছো, হ্যাঁ ঘুরে ঘুরে তোমার বহু অভিজ্ঞতা হয়ে গেছে। সেই জন্যই তো তোরে নিয়ে আসা।
তুই বললি কলকাতা আমার নখদর্পণে, বহুবার গেছি কলকাতা, বলিসনি তুই? আরে বাবা, আমি তো সেই গিয়েছিলাম মায়ের কোলে ছেড়ে। আমার তখন 1.5 বছর বয়স। সে কি আর আজকের কথা? কালীঘাট দেখেছি, হাওড়া ব্রিজ দেখেছি, বোটানিক্যাল দেখেছি, নট লাইক দিস। ক্যালকাটায় যে কি যেন বলে, বিগ 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 ব্যান, বাই আর্ট নট লাইক। মানে কিসের মানে? ওই যে কি যেন ইঞ্জুরিতে ধর করলি, ওর মানে? ওর মানে হচ্ছে কলকাতা স্বপ্নের নগর, কলকাতা অপূর্ব, কলকাতা ফ্যান্টাস্টিক, কলকাতা ইয়ে। না বৎস, টাকা দিল না, দিলে না টাকা। কিন্তু আপনার হাতে যে টাকা দিতে দেখলাম। হ্যাঁ, আমরাও দেখলাম। ও দেখালো যে 20 টাকাই নিয়েছে। আপনার দিব্যি, মা কালীর দিব্যি, আমার পকেটে 30 টাকাই ছিল। মিথ্যে কথা বললে আমার জিভ খসে পড়ে যাবে। 30 টাকাই ছিল আমার পকেটে। থাকতে পারে, কিন্তু ও বেটা নিয়েছে 20 টাকায়। আমার কাছে মিথ্যা কথা বলবে না রাম সিং, বুঝেছো বৎস? আপনি তখন থেকে বচ্চ বচ্চ বলে যাচ্ছেন। বচ্চ মানে তো গরুর বাচ্চা। হ্যাঁ, গরুর বাচ্চাকে আমরা গায়ে বৎস বলি। হ্যাঁ, আমাদের গায়ে গরুর বাচ্চা হলে আমরা তাকে বৎসই বলি। তাই নাকি? জয় গৌর, জয় গৌর। কত রকম লোকই না আছে পৃথিবীতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে রাধাকান্ত নমস্তুতে, রাধে রাধে। আমরা তাহলে আসি গুরুজি। কলকাতা দর্শন করবে তো? আগে হ্যাঁ, বহুদিনের বাসনা। এ কলকাতা দর্শন করতে হলে আগে ওই মা গঙ্গা দেবীর পুজো দিতে হয়, না দিলে মহাপাতক হবে, মা গঙ্গা দেবী রুষ্ট হবে, তোমরা হয়তো গাড়ি চাপা পড়তে পারে। তাই নাকি? তাহলে তো গঙ্গা পুজো দিতেই হয়। কিন্তু পুজো দিতে হলে তো বামুন চাই। এ বামুন কোথায় পাবো? হ্যাঁ, ফুল বেলপাতা। আমি সব ব্যবস্থা করে দেব। ওই তোমাদের জন্যই তো নদিয়ার চাঁদ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আজ আমাকে এখানে পাঠিয়েছে। জয় গৌর, জয় গৌর। কি তোমার করুণা প্রভু। তাহলে আপনি ব্যবস্থা করে দিন প্রভু। হ্যাঁ, আপনি বরং গঙ্গা পুজোটা ছেড়ে দিন। বন্ধের দিন যখন। তার আগে টাকা দাও। একটু দাঁড়ান, দিচ্ছি। দেখো বাবারা, শাস্ত্রে একটা কথা আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তোমরা যদি আমাকে বিশ্বাস করো, আমি তাহলে তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আচ্ছা, বলছি কত লাগবে ফুল বেল পাতার জন্য? কি করে বলবো বলো ভাইয়া, আজ হচ্ছে বন্ধের দিন। 10 টাকা দিয়ে দে। উনি তো আমাদের পরিচিত, যা লাগবে নেবেন, বাকি টাকা ফেরত দিয়ে দেবেন। হ্যাঁ, কি স্বার্থ আছে আমার বাড়তি খরচ করাবার? তাছাড়া আমি হচ্ছি একজন সংসার ত্যাগী বৈষ্ণব মানুষ। এই শ্রীগুরুর পাদপদ্মে দেহ মন সমর্পণ করেছি। বিষয় হচ্ছে বিষ। সেই বিষয় বিষ যখন ত্যাগ করে বৈষ্ণব হয়েছি, তখন আর কি স্বার্থ আছে আমার? এই অর্থ সম্পদ কারো সঙ্গে যাবে না ভাইয়া। সমন যখন ডাক দেবে তখন একাই যেতে হবে। এই স্ত্রী বলো, পুত্র বলো, কন্যা বলো, কেউ সঙ্গে যাবে না। জয় গৌর, জয় গৌর। এই সবই হচ্ছে